কার আওয়াজ হইছো কার আওয়াজ হইব মিজের রহমান আসারি আইবা নি আওয়াজ দিয়ে হ্যাঁ সাবাস 3 দিন ব্যাপী ইসলামিক সম্মেলনের যে 9, 10, 11 মানে 11 তারিখ এখানে উপস্থিত হইব আমি জানুর রহমান আজারি যতক্ষণ জানতাম পারছি এই মুহূর্তে আছে সিলেট এমসি কলেজ মাঠও এই মাঠও আগামী 9, 10, 11 3 দিন ব্যাপী বিশাল একটা ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত আর লক্ষ্যে কাজ চলে এখানে আমরা দেখলাম বিশাল একটা প্যান্ডেল তৈরি করা ওর এবং এই অনুষ্ঠানটা যে ইসলামিক মাহফিলটা করা ওর আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট নামে একটা সংগঠন থাকে এই সংগঠনের উদ্যোগে এই বিশাল কার্যক্রম চলে আপনারা দেখরা এখানে যতক্ষণ জানছি যে প্রায় 10 লক্ষ বা 20 লক্ষ মানুষ মানে জমায়েত করার মতো একটা প্রস্তুতি নেওয়া আর যদিও এমসি কলেজ মাঠটা বিশাল একটা মাঠ প্যান্ডেল পরেও কিন্তু বিশাল জায়গা আছে এই জায়গা থেকে মানুষে এখানে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারবা ইসলামিক সম্মেলনে উপস্থিত হইতে পারবা আমরা এখানে দেখলাম বিরাট একটা কার্যক্রম চলে আপনারা আমরা কার্যক্রমটা দেখানোর চেষ্টা করবো এবং এখানে শুধুমাত্র মিজানুর রহমান আজারি নাই আরও অনেক গণ্যমান্য বক্তা হল উপস্থিত হইবা তার মাধ্যমে শায়েখ সাইয়েদে কামাল উদ্দিন জাফরি নামে একজন বক্তা আছেন তাই উপস্থিত থাকবা আল্লামা ইসাক আলী মাদানী তাই থাকবা আমির হামজা তাই থাকবা মিজানুর রহমান আজারি তো অবশ্যই থাকবা পাশাপাশি আরও অনেক বর্তমান সময়ের আলোচিত বক্তাসকল উপস্থিত হইবা একটু আপনারা দেখার চেষ্টা করবো এই আয়োজনটা এবং কত বড় প্যান্ডেল সব কিছু আপনারা দেখার চেষ্টা করবো আউকা আপনারা দেখলাম মানে বিশাল পরিমাণে জায়গা কিন্তু ট্রেইলার মাধ্যমে এখানে প্যান্ডেলগুলো সেলাই করা হওয়ার এবং প্যান্ডেলগুলো প্রস্তুত করা হওয়ার প্রচুর সংখ্যক মানুষ যাতে জমায়েত হইতে পারেন জমায়েত করা যায় এর লাগে আসলে এই কার্যক্রমটা আমরা দেখলাম এখানে যদি আপনার ব্যানার প্যান্ডেল সব কিছু দেখেন কিন্তু জায়গাত বইয়া কিন্তু এই কাজটা করা ট্রেইলারের মাধ্যমে পাশাপাশি কেন তারা বাস্তবায়ন কমিটি আছেন তারা এটা বাস্তবায়ন করার লগে কাজ করা অবশ্যই আমরা তারা দায়িত্বশীল পাইলে তার লগে একটু মাথার চেষ্টা করবো আপনারা দেখরা কেন স্টেজের সামনে আমরা যাই স্টেজটা দেখানোর চেষ্টা করবো কী পরিমাণে একটা স্টেজ করা হওয়ার এবং স্টেজও দুই সাইডে মিডিয়া কাভারেজও লাগে কিন্তু সম্ভবত দুইটা আলাদা স্টেজ করা হয় এখান থেকে কিন্তু মিডিয়া কাভারেজ করা হইব এবং মেইন স্টেজটা হইল সামনে যেখান থেকে বক্তা হলে তারা বক্তব্য পেশ করবা এবং এই সারা অডিয়েন্সর লাগে বিশাল জায়গা জুড়িয়া অডিয়েন্সর লাগে কাজ চলে এখনও কিন্তু কাজ চলমান আছে আজকে 7 তারিখ অনুষ্ঠানটা শুরু হইব 9, 10, 11 এই 3 দিন ব্যাপী এবং এই 3 দিন ব্যাপীর যে কার্যক্রম পরিচালনা করার লাগে বিশাল পরিসরে এই কাজটা চলে এই আয়োজনটা চলে আপনারা একটু দেখার চেষ্টা করবেন সামনে আপনারা নিশ্চয় দেখরা যে আয়োজনটা চলে স্টেজ বান্দার এবং সম্ভবত এগুলো হইলো মিডিয়া বক্স সম্ভবত এখান থেকে প্রচুর পরিমাণে মিডিয়া থাকবা ইসলামিক মিডিয়া এবং সব ধরনের সাংবাদিক সকল থাকবা এই অনুষ্ঠানটা কাভার করা লাগে কাভারেজ করা লাগে অতএব বিশাল সংখ্যক একটা আয়োজন চলে এবং স্টেজটা কী পরিমাণে টেকসই করা আর প্রচুর সংখ্যক বাঁশ দিয়া এই স্টেজটা তৈরি করা হয়েছে স্টেজের পিছন সাইডও আপনারা দেখার চেষ্টা করবো এখানেও কিন্তু পিছনে দিয়েও নিরাপত্তার স্বার্থে কিন্তু আলাদা একটা জায়গা রাখা হয়েছে দেখলাম ওইল মূল স্টেজ এবং পিছনে কিন্তু নিরাপত্তার স্বার্থে প্রচুর সংখ্যক জায়গা খালি রাখা হয়েছে দেখলাম কারণ এখানেও সম্ভবত নিরাপত্তা কর্মী সকল থাকবা এবং হয়তো যারা আগত মেহমান হল আছেন তারা মেহমান হলিন বইবা কারণ স্টেজের ঠিক পাশে আসলে খোলা জায়গা রাখা হয়েছে না যাতে একটু নিরাপত্তারও ব্যাপার আছে বহু জায়গা থেকে বহুত বড় বড় গণ্যমান্য ব্যক্তিগুলো আইবা এবং নিরাপত্তার স্বার্থে করা হয়েছে এবং এমসি কলেজ মাঠটা যারা এমসি কলেজ মাঠও আইছেন আপনারা জানেন বিশাল আয়তনের একটা মাঠ এবং সম্ভবত আসলে হইতে পারলাম না কত একর জায়গার উপরে কিন্তু এই মাঠটা যারা এখানে আছেন সবাই জানেন বিশাল আয়তনের একটা মাঠ এবং এই মাঠের অর্ধেক কিন্তু এই প্যান্ডেলটা মানে ইয়ে করা হয়েছে পাশাপাশি আরও হয়তো সামনে দিয়ে আরও কার্যক্রম চলে আরও আগুয়াইব এদোকা মিডিয়া বক্স এটা মিডিয়া বক্স এবং এইদিকে আগত মেহমান সকল স্টেজও উঠার লাগে জায়গা রাখা হয়েছে এটা কিন্তু কাজ চলে এখানে আসলে ঠিক কিতা হইতাম পারলাম না তবে বিশাল পরিসরে আসলে এই আয়োজনটা চলে এবং এইটা 3 দিন ব্যাপী এই আয়োজনটা চলব 3 দিন ব্যাপী এই আয়োজনটা সিলেটর এমসি কলেজ মাঠও অনুষ্ঠিত হইব আপনারা ইতিমধ্যে আমি কইছি যে কারা এখানে উপস্থিত থাকবা বিশেষ করে বর্তমানে যুব সমাজের আইডল হওয়া যায় বা অনেকের ক্রাশও হওয়া যায় যে মিজানুর রহমান আজারি তাই না এরা বিশেষ করে
এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক মানুষ অনেকের আমরা জানি। বিগত দিন এটা ইসলামিক সম্মেলন হয়েছে এবং এই সম্মেলনও কী পরিমাণে মানুষ হয়েছেন সবাই দেখছেন। আপনারা দেখলা কত বড় একটা প্যান্ডেল করা হয়েছে, বিশাল সংখ্যক এরিয়া জুড়িয়া কিন্তু এই প্যান্ডেলটা। তারা কর্তৃপক্ষ থেকে ইন্টারভিউ দিলা এবং ইন্টারভিউটা দেখলাম তারা এখন কর্তৃপক্ষ দিলা যে কী পরিমাণে মানুষ আইবাক একটা ব্রিফ করা। অলরেডি আমরা প্রশাসনের লোকজন দেখলাম, প্রশাসনের লোকজন তারা কেন জায়গাটা পরিদর্শন করা, কারণ নিরাপত্তার ব্যাপার আছে, কারণ প্রচুর সংখ্যক মানুষ এখানে উপস্থিত হইবা এবং এই জায়গাত মানুষের নিরাপত্তা দেওয়াটা আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং এই নিরাপত্তাটা দেওয়া আসলে জরুরি একটা। এখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলে, যেখানে কত প্যান্ডেল আর এখনও কাপড় চাপড় রয়েছে, তা কিন্তু কোনো জায়গাত কিন্তু সেলাই করা হওয়ার জায়গাত সেলাই করে জায়গাত ফিটিং করা হয়েছে, আর জায়গাত সেলাই জায়গাত ফিটিং করা হওয়ার। 3 দিন ব্যাপী ইসলামিক সম্মেলনের যে 9, 10, 11 মানে 11 তারিখ এখানে উপস্থিত হইব আমি জানুর রহমান আজারি যতক্ষণ জানতাম পারছি। মানে 9 তারিখ থেকে শুরু হইব, 9, 10, 11 এবং প্রতিদিনও কিন্তু বালা 2জন বক্তা রাখা হয়েছে এবং পাশাপাশি তারা অনেক কাজ হয়। তারা প্রতিদিন দিয়ে করবা বক্তব্য দিবা এবং 3 নম্বর দিন মানে 11 তারিখ কিন্তু মিজানুর রহমান আজারি উপস্থিত হইবা। মানে প্রচুর পরিমাণে বদনান হয়েছে, যারা আগত মুসল্লিসকল যারা প্রস্রাব করবা তারা লাগে। কারণ যারা আমরা পুলিশ প্রশাসনের লোকজনও আছেন, তারা নিরাপত্তা কাজে কাজ করা। মুক্ত হস্তে দান করার লাগে যেসব দান বাক্স আছে, দান বাক্সগুলো কিন্তু আমরা দেখলাম। কার আওয়াজ আইছো? কার আওয়াজ হইব? মিজে রহমান আসারি আইবা নি আওয়াজ? দিয়ে হ্যাঁ, সাবাস। কেন ব্রিফ করা কর্তৃপক্ষ, তারা ব্রিফও আছেন। আপনারা দেখানোর চেষ্টা করলাম এই প্রোগ্রামটার বর্তমান আয়োজনের যে কাজ চলে, দেখানোর চেষ্টা করলাম। তো কারা কারা আমি জানুর রহমান আজারির ওয়াজও আইরা জানাইবা কমেন্টও। ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।